আজ ঘরের দরজা বন্ধ করে বসে আছি আমি। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু বুকের ভিতর ঝড়। আমি প্রেমা চৌধুরী, একজন কোটিপতির একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে আদর, বিলাসিতা, গাড়ি, বডিগার্ড সবই ছিল আমার জীবনের অংশ। কিন্তু একটা জিনিস ছিল না, নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। আমি ভালোবেসেছিলাম একজন সাধারণ ছেলেকে, একজন প্রাইমারি স্কুল শিক্ষকের ছেলে। সে গরিব ছিল না, সৎ ছিল, শিক্ষিত ছিল, ভদ্রও ছিল, কিন্তু আমাদের মতো উচ্চবিত্ত ছিল না। এই একটাই অপরাধ। বাবা বলেছিলেন আমার মান সম্মান আছে, আমার মেয়ে এমন ছেলের সাথে যাবে না। আমি বলেছিলাম, বাবা, মানুষ বড় না টাকা বড়। সেদিনই আমি মেয়ে থেকে অপরাধী হয়ে গেলাম। তখনই আমাকে ত্যায্য করা হলো। আমি বাড়ি ছেড়েছিলাম কান্না নিয়ে, কিন্তু ফিরেছিলাম আগুন হয়ে। বিদেশে গিয়ে পড়াশোনা শেষ করলাম, ব্যবসা শুরু করলাম, নিজেকে এমন জায়গায় নিয়ে গেলাম যেখানে কেউ আমাকে অবহেলা করতে পারবে না। হ্যাঁ, আমি বদলে গেছি। শুধু ব্যবসা না, ক্ষমতা শিখেছি, মানুষ নিয়ন্ত্রণ করা শিখেছি, ভয় দেখানো শিখেছি। অন্ধকার জগতের সাথে পরিচয় হয়েছিল তখনই, প্রথম প্রয়োজনের জন্য। পরে সেটা হয়ে গেল অভ্যাস। হঠাৎ ডাক, অনেক বছর পর বাবার ফোন। তার ছোট ভাই, মানে আমার চাচা, বহু বছর আগে হারিয়ে গিয়েছিলেন, কেউ খুঁজে পায়নি। বাবার বিশ্বাস তিনি বেঁচে আছেন। তিনি আমাকে বললেন, তুই পারবি, তুই তাকে খুঁজে বের কর। আমি হাসলাম। যে বাবার কাছে আমি কলঙ্ক ছিলাম, আজ তার শেষ আশা আমি দেশে ফিরলাম, কিন্তু নিজের পরিচয় গোপন রেখে। সাধারণ জীবন, অসাধারণ রহস্য। একটা ছোট ভাড়া বাসায় উঠলাম, একটা কোম্পানিতে চাকরি নিলাম, পিএর অ্যাসিস্ট্যান্ট। আমার বস অর্ণব রহমান, অদ্ভুত মানুষ, কঠিন, ঠান্ডা, হিসেবি। আমাকে অকারণে কাজ দিত, চোখে অদ্ভুত দৃষ্টি। একদিন হঠাৎ বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি না বলতেই বলল, তাহলে তুলে নিয়ে যাব। আমি বুঝলাম এই মানুষ সাধারণ না। আমি তদন্ত শুরু করলাম। এক রাতে তার ফাইল ঘাঁটতে গিয়ে আমি স্তব্ধ। অর্ণব রহমান আসলে একজন ব্যবসায়ী না, সে দেশের বড় আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের একজন কন্ট্রোলার। আরও বড় চমক, সে আমার হারিয়ে যাওয়া চাচার ছেলে, মানে সে আমার কাজিন। কিন্তু সে আমাকে চিনতো, সে জানতো আমি কে। সে আমাকে ইচ্ছে করেই চাকরি দিয়েছিল। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, বললাম, খেলা অনেক হলো, এবার সত্য বলো। সে হেসে বলল, আমি তোমাকে প্রথম দেখেছিলাম 8 বছর আগে। সে তখন কলেজে, আমি বিশ্ববিদ্যালয়ে। সে আমাকে ভালোবাসতো, কিন্তু জানতো আমি অন্য কাউকে ভালোবাসি। অর্ণব বলল, আমি জানতাম একদিন তুমি একা হবে, আর আমি অপেক্ষা করছি। সে বলল, তার বাবা, মানে আমার চাচা, বেঁচে আছেন, কিন্তু তিনি আন্ডারগ্রাউন্ডে, কারণ ব্যবসায়ী, বিশ্বাসঘাতকতা, রাজনীতি, ষড়যন্ত্র। অর্ণব সেই নেটওয়ার্ক সামলাচ্ছে তার বাবাকে বাঁচিয়ে রাখার জন্য। সে বলল, তুমি চাইলে আমি সব ছেড়ে দেব। আমি অবাক, একজন মাফিয়া কন্ট্রোলার, একজন নির্মম মানুষ আমার সামনে দাঁড়িয়ে কাঁপছে। হঠাৎ আমাদের কথায় মাঝেই হামলা। অর্ণবের শত্রুরা অফিসে আক্রমণ করলো, গুলির শব্দ, চিৎকার, ভাঙা কাঁচ। আমি পালাইনি, আমি তার পাশেই দাঁড়ালাম। সেদিন সবাই আসলো, সেদিন সবাই জানলো প্রেমা চৌধুরী শুধু ব্যবসায়ী না। আমি অস্ত্র জানি, পরিকল্পনা করতে জানি, আমি প্রতিশোধও নিতে জানি। আমরা একসাথে সেই হামলা প্রতিহত করলাম। সবকিছু শান্ত হলে অর্ণব বলল, তুমি চাইলে চলে যেতে পারো। আমি তার দিকে তাকালাম। সে আমার কাজী, সে অন্ধকার জগতের মানুষ, সবকিছু ভুল, কিন্তু প্রথমবার আমি তার চোখে স্বার্থহীন ভালোবাসা দেখলাম। আমি বললাম, ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে আমরা দুজনেই অপরাধী। আমরা সিদ্ধান্ত নিলাম অন্ধকার জগতে ছাড়বো। চাচাকে নিরাপদে বের করে আনলাম। বাবার সাথে মুখোমুখি হলাম। বাবা প্রথমে রাগ, যে মেয়েকে তিনি ত্যাগ করেছিলেন সেই তার ভাইকে তিনি মাথা নিচু করলেন। অনেক বছর পর তিনি বললেন, বাবা, আমাকে ক্ষমা করো। আমি কাঁদিনি, কারণ আমার চোখের পানি অনেক আগেই শুকিয়ে গেছে, কিন্তু হৃদয়টা নরম হলো। আমি বুঝলাম, ধনী গরিব, অহংকার, সমাজ সবকিছু ভেঙে দিতে পারে একটাই জিনিস, সত্যিকারের ভালোবাসা। আমি প্রেমা চৌধুরী। আমি একদিন ছিলাম ত্যায্য মেয়ে, আজ আমি নিজের ভাগ্যের মালিক। ভালোবাসা অপরাধ নয়, অপরাধ হলো ভালোবাসাকে অপমান করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। আগামীকাল থেকে আমাদের প্রথম রোজা শুরু। আমাদের সেহরিতে আজকে খেতে হবে। সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যারা যারা লাইক দিয়েছেন, আর এখন পর্যন্ত যারা যারা লাইক দেননি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকে নতুন, তাদেরকেও আমি আমার পরিবারের থেকে ধন্যবাদ জানাই। আমরা রোজা সবাই যেন ভালোভাবে করতে পারি, সবাই যেন ইবাদত ঠিক মতো করতে পারি, কারণ এই মাসটা আমাদের জন্য আল্লাহ অনেক বড় একটা সুযোগ করে দিয়েছেন, যেটাতে আমরা প্রতিটা দিন যেন আমরা ঠিকভাবে আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর কাছে যেতে পারি। তো সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর
যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি এতটুকু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।